নমস্কার। আজ আমি তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি 21 লগারিদম শুরু করছি 5 থেকে। তো 5 এর অঙ্কগুলো দেখো, এখানে 5 এর অঙ্কগুলো প্রমাণ করতে দিয়েছে সবগুলো। তো ফার্স্টের অঙ্কটা আমাদের আছে এটা ইকুয়াল টু log 2 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করে আমরা log 2 দেখাবো, আমরা রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল করব। তো লেফট হ্যান্ড সাইডটা আমাদের এটা দিয়েছে। দেখো এই টাইপের অঙ্ক আমরা 4 এ করেছিলাম, 4 এর অনেকটা ডি এর মতো বলতে পারো অঙ্কটা। তো ফার্স্টে আমরা কি করব, যে সংখ্যাটা যে এখানে সামনে আছে তো এটাকে আমরা পাওয়ারে উঠাবো ফার্স্টে। তাহলে হচ্ছে log 75/16 মাইনাস log 5/19 এর হোল স্কোয়ার হচ্ছে এখানে, কারণ এটাই সামনে এসেছিল এখানে, প্লাস log 32/243। তাহলে হচ্ছে log 75/16 মাইনাস log 25 কত হচ্ছে 81 প্লাস log 32/243। এবার দেখো এখানে লগের যোগ বিয়োগ আছে, তো লগের যোগ মানে আমরা কি জানি গুণ হয়, আর লগের বিয়োগ মানে হচ্ছে ভাগ হয়ে যায়। তো আমি ফার্স্টে যোগ দুটোকে লিখছি একসাথে, বা তোমরা এখান থেকেও করতে পারো, আমি যোগ দুটোকে একসাথে আগে লিখছি, আমার সুবিধা হবে তাহলে। তো যোগ দুটোকে একসাথে লিখলাম, পাশে বিয়োগ করে এটাকে লিখছি। তাহলে লগের যোগ মানে কি নর্মাল গুণ হয়ে যাওয়া, আর লগের বিয়োগ মানে কি ভাগ, তাহলে ভাগ এত। তাহলে 16×2 = 32, আর এখানে আমাদের যেটা থাকছে সেভাবে রেখে দিচ্ছি। তাহলে হচ্ছে log 75 × 2/243, আর এটা উল্টে যাচ্ছে মানে হচ্ছে 81/25। তাহলে হচ্ছে 3 25 75, 3 8 24, 1 81। তাহলে দেখো কি পড়ে থাকছে এখানে, শুধু log 2 ইকুয়াল টু log 2। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, তাহলে প্রুফড। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নাম্বার আসছে। 2 নাম্বার আমাদের বলেছে এটা ইকুয়াল টু log 2 প্রমাণ করতে। তো এই অঙ্কটা আমরা 4 এর যে অঙ্কগুলো করেছিলাম 4 এর সি এর মতো করে করব। তো দেখো আমি 2 কে নিয়েছি ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটা। এবার ব্র্যাকেটের কাজগুলো আমি করে নিচ্ছি। এই 1 এর সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি। তো এখানে একেবারে লিখে দেবো আমি বেস 10 প্লাস এটার সাথে যখন এটাকে আমি গুণ করব তখন কি হবে, এর বেস 15 আর উপরের যে 15 দুটো কেটে যাবে। তাহলে কেটে গেলে কি আসবে এখানে log 10, উপরে হচ্ছে 30 প্লাস দেখো এখানে আছে আমাদের 1/2টা গুণ আকারে সামনে আছে, তাহলে কি হবে 16 এর পাওয়ারে চলে যাবে এটা 1/2টা, ঠিক আছে। এর যাবে না কিন্তু, লগটা কোথায় আছে এখানে, তাহলে এই যে 16 এর পাওয়ারে হাফটা যাবে আমাদের। তাহলে আগে আমি ওটা করে নিচ্ছি, 16 এর পাওয়ার হাফ, আর এদিকে যা আছে তাই আমি লিখে দিলাম। এবার এই পার্টটাও আমি কমপ্লিট করে নিচ্ছি এদিকে। তাহলে মাইনাস এটার সাথে এটাকে যখন করছি 6 6 ক্রস হয়ে দেখো কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে log 10 3। এটার সাথে এটা গুণ করছি, 1 এর সাথে গুণ করলে হয় log 10, পাশে 6, এই যে 6 6 কাটছে, তাহলে থাকছে হচ্ছে log 10, পাশে থাকছে 7। তো এদিকে log 15 বেস হচ্ছে 10, log 30 বেস হচ্ছে 10, আর এখানে কি হচ্ছে টু দি পাওয়ার হাফ মানে কি ওটা রুট হয়ে যায়, তাহলে 16 রুট মানে কত 4। তাহলে এখানে সরি দুবার মাইনাস হয়ে গেছিল, তো এবার মাইনাসটাকে আমি ভেঙে নিচ্ছি। তাহলে হচ্ছে log 3 নিচে 10 প্লাস log 10 6, আচ্ছা সরি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে এখানে, প্লাস মাইনাস মাইনাস log 10, উপরে থাকছে কত 7, ঠিক আছে। এবার এই কাজটা আমরা করছি, তাহলে এই কাজটা করার জন্য আবার সেম ভাবে করব ওখানে। তো যা যা আছে সামনে লিখে নিচ্ছি আগে, log 10, আচ্ছা তাহলে হচ্ছে log 10 পাশে 4 প্লাস 4 4 কেটে যাচ্ছে মানে থাকছে হচ্ছে log 7, নিচে হচ্ছে 10 মাইনাস log 3, নিচে 10 মাইনাস log 6, 10 মাইনাস log 7, এখানে হচ্ছে 10। তাহলে দেখো প্লাস এটা আর মাইনাস এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। যা যা একই আছে আমি কেটে দিচ্ছি, আর এখানে কিছু আমি একই পাচ্ছি না। তো এগুলোকে আমরা কি করব, এই যে 15 আছে বা 30 আছে, এগুলোকে আমরা ছোট সংখ্যা করে ভেঙে নেব, কারণ এমনি আমরা কাটতে পারছি না এখানে। তো 15 মানে আমরা কি জানি 3 × 5, সেভাবে লিখলাম। 60 মানে সরি 30 মানে আমরা কি জানি, 30 মানে জানি হচ্ছে
2 ইন্টু 3 ইন্টু 5, দেখো 3 5 15, 15 2 30। আচ্ছা, তারপরে লগ 4, 4 মানে আমরা কি জানি 2 ইন্টু 2, আর এই পাশে হচ্ছে 10 আছে নিচে, মাইনাস লগ 10, এখানে হচ্ছে 3, মাইনাস লগ 10 6। তাহলে এগুলো যেহেতু প্লাস আকারে আছে তার মানে সরি, এটা যেহেতু ইন্টু আকারে আছে তার মানে প্লাস হয়ে যাচ্ছে। লগ 10 3, লগ 10 এত, লগ 10 এটাও আবার সেম ভাবে হবে 2 লগ 10 3। আচ্ছা, তো এখানে 2 ইন্টু 2 আছে, তো এভাবে লিখতে পারি লগ 10 2 প্লাস লগ 10 2 মাইনাস লগ 10, এখানে হচ্ছে 3 মাইনাস লগ 10, এখানে হচ্ছে 6। তা আচ্ছা 6 এর বদলে আমরা এখানে লিখতে পারতাম হচ্ছে 2 ইন্টু 3, ঠিক আছে, 6কেও যেহেতু ভাঙা যায় তাহলে 2 ইন্টু 3, তাহলে এখানে কি হয়ে যাবে লগ 2 মাইনাস লগ 3, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা এটা কাটছে, প্লাস মাইনাস কাটলো। আচ্ছা, তারপরে আর কোথায় কোথায় কাটছে এগুলো দেখে আমরা একটু কেটে দিব। তাহলে এই যে প্লাস মাইনাস এখানে কাটছে একটা, আর আমাদের এখানে সেরকম কাটাকাটি হচ্ছে না, তো আমাদের এখানে থেকে যাচ্ছে হচ্ছে এইটা আর হচ্ছে এখানে এটা। তাহলে আমাদের প্রুফ কি করতে বলেছিল, প্রুফ করতে বলেছে হচ্ছে 2। তো যেগুলো যেগুলো থাকছে আমি সেগুলোকে লিখে নিচ্ছি। লগ 10 একটা 5 থাকছে, প্লাস লগ 10 2 প্লাস লগ 10 5 প্লাস লগ 10 2। তাহলে যেহেতু প্লাস আকারে আছে তো এগুলোকে আমি ইন্টু আকারে লিখতে পারি। তাহলে হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, তাহলে কত হচ্ছে দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 10 100 হয়ে যাচ্ছে। তাহলে লগ 10 100। তাহলে এখানে কি লিখতে পারি লগ 10 100 মানে কত 10 এর স্কোয়ার, ঠিক আছে। তো এই 2টা আবার সামনে চলে যাচ্ছে, তাহলে 2 লগ 10/10, এটা মানে কত আবার 1, তাহলে কত থাকছে 2, আমাদের 2ই প্রুফ করতে বলেছিল, তাহলে হচ্ছে এটা প্রুভড হয়ে গেল এখানে, ঠিক আছে। আমাদের দেখো এতটা যেভাবে করলাম এখানে করা হলো, তারপর যেগুলো যেগুলো থাকলো বেঁচে সেগুলোকে লিখে নিলাম। এবার বেস যেহেতু সবার 10, তাহলে 10 বেসটাকে নিলাম কমন, আর যা যা যেগুলো প্লাস আকারে আছে সেই জন্য ওখানে গুণ করে দিলাম। তো গুণ করে দেখছি 100 আসছে, তাহলে বেসের সঙ্গে মেলানোর চেষ্টা করব। তাহলে 100 মানে কি 10 এর স্কোয়ার, তাহলে 2টা সামনে চলে আসলো। এবার লগ 10/10 মানে কি হয়েছে 1, কারণ উপর নিচ একই থাকলে 1 হয়, তাহলে 2 থাকছে অ্যান্সার। আচ্ছা, এবার 3 নাম্বারটা করবো। 3 নাম্বারটা দেখো লাস্টের দিক থেকে আমরা কাজ করা শুরু করব, ঠিক আছে। তাহলে লগ 2 লগ 4, এখানেও আমরা করে নিতে পারি 256। 256 মানে কত হয় আমরা উৎপাদকটা ভেঙে নিব এখানে। আচ্ছা, 2 দিয়ে করলে এত 28, 2 দিয়ে করছি আমি, তাহলে 2 দিয়ে করলে হবে হচ্ছে 3 6 দিয়ে 12, আচ্ছা 4 4 16। তাহলে এখানে কি হচ্ছে একটা দুটো 4 থেকে একটা 4 যাচ্ছে, আর এখানে হচ্ছে আমরা টোটাল তাহলে কি পাচ্ছি, এখানে একটা 4 পাচ্ছি, এখানে একটা 4, এখানে একটা 4, এখানে একটা 4, ঠিক আছে। এই যে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মানে দুটো 4 পেলাম, এখানে একটা 3টা 4, একটা 4টা 4, তাহলে 256 মানে কত 4 টু দি পাওয়ার 4। এখানে 2 √2 আছে, তাহলে উপরে কি আছে 2 আছে, এই 2টাকে আমরা √2 এর আকারে আনবো। তাহলে কিভাবে লিখতে পারি √2 এর স্কোয়ার, কারণ √2 এর স্কোয়ার মানে কি হয়ে যায় 2, √2 এর স্কোয়ার মানে কত √2 ইন্টু √2, তাহলে ওখানে কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 2 মানে আমরা কি লিখতে পারি √2 এর স্কোয়ার করলাম, যেহেতু বেস আমাদের √2 আছে। তাহলে লগ 2, তাহলে এই 4টা কি হবে জাস্ট এই লগটা সামনে আসছে, আর এখানে পড়ে থাকছে log 4/4 প্লাস এই যে এই 2টা এর সামনে আসছে, তাহলে 2 আগে থেকে ছিল আর একটা 2 বসছে, log 2/√2, তাহলে log 2 4, এটা মানে 1 হয়ে যাচ্ছে, 1 লিখে দিলাম পাশে আমি আরেকবার, 2 দুগুণে 4, আর এটা মানে কত হচ্ছে 1। তাহলে log 2 এই যে 4 মানে কত 2 এর স্কোয়ার, এই যে 1টার আমি আর কিছু করলাম না, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, আর এই পাশে একটা 4 থাকছে আমাদের। তাহলে log 2, এই যে 2টা কি হচ্ছে আবার এই লগটার সামনে আসছে, আর এই পাশে কি থাকছে log 2/2। তাহলে দেখো
এটা মানে কত 1, কারণ হচ্ছে log 2/2 আসছে, মানে এটা মানে 1, আবার এটা মানে 1, তাহলে 1 × 1 হচ্ছে প্লাস কত 4, তাহলে 1 × 1 মানে কত 1 প্লাস 4 মানে কত হচ্ছে 5। আমাদের প্রুফ করতে বলেছিল 5, তাহলে এটা হচ্ছে প্রমাণিত বা প্রুভড। ঠিক আছে, আচ্ছা এই হলো 3 নাম্বার। এবার 4 আর 5 সেম টাইপের অঙ্ক, তো আমি করিয়ে দিচ্ছি। দেখো 4 নাম্বার অঙ্কটা আমাদের এটা বলেছে। 4 নাম্বার অঙ্কটাতে দেখো আমাদের যে উপরে যা আছে নিচে তার স্কোয়ার গুলো আছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিভাবে করব, এটা ইকুয়াল টু আবার আমাদের প্রুফ করতে বলেছে কত 1/8 প্রুফ করতে বলছে। তো আমাদের কি কাজ করব এখানে, যে উপর নিচগুলোকে আমি সেম রাখবো। একটা আমরা কি কাজ করি, যে বেসগুলোকে মেলাই, তো এখানে তো বেস মেলার কোনো ব্যাপারই নেই, তো আমরা সেকেন্ড কাজ কি করি, যে উপর নিচটা মেলানোর চেষ্টা করি। দেখো উপর নিচ ঠিকই মিলবে যদি আমরা কি করি, এই জায়গাগুলোতে একটা করে স্কোয়ার আনতে পারি। ঠিক আছে, এই যে উপরেগুলোকে যদি আমি একটা করে স্কোয়ার আনতে পারি, তো স্কোয়ার যদি নিয়ে আনতে হয় তো তার জন্য কি লাগবে, এখানে যদি স্কোয়ার আনতে চাই তো তার জন্য একটা সামনে 2 লাগবে, কারণ এই 2টাই তো ওখানে গিয়ে স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে এটার জন্য একটা 2 নিলাম, এটার সাথে একটা নিচ্ছি, আর এটার সাথে একটা নিচ্ছি, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 আমি এক্সট্রা নিচ্ছি, তো সেই 8টা আমি কি করব, 8 এক্সট্রা আমি গুণ করলাম, তাহলে সেই 8 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, মানে 1/8 আমি গুণ করে দিলাম ওখানে। তাহলে এইবার এই 2গুলো কি হবে, ওর মাথার উপর যাবে, x² × y² z² ইন্টু কত 1/8। এবার দেখো উপর নিচগুলো সেম সেম চলে আসলো, তার মানে এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1, 1/8, তাহলে কি হচ্ছে 1/8 প্রুভড। আচ্ছা সেম টাইপ অঙ্ক হচ্ছে 5 নম্বরে আছে, একটু আলাদা 5 নাম্বারটা। দেখো 4 নাম্বার যেটা ছিল সেগুলো উপর নিচগুলো সেম ছিল, শুধু এক জায়গায় স্কোয়ার ছিল আর এক জায়গায় ছিল না, তো এখানে একটু আলাদা আছে অঙ্কগুলো। তো এটা ইকুয়াল টু আমাদের প্রুফ করতে বলেছে 1/27। ঠিক আছে, তো আমি ফার্স্টে কি করব, আগের অঙ্কর মতোই, যে আগে আমি এগুলোকে সব মানে উপর নিচের পাওয়ার গুলোকে সেম আনার চেষ্টা করবো। তো উপর নিচের পাওয়ার গুলো যদি আমি সেম আনি, তাহলে এখানে আমাদের মানে মাথার উপর 3 লাগবে, এখানেও 3 লাগবে, এখানেও 3 লাগবে। তো পাওয়ারে 3 আনা মানে কি, সামনে 3 দিয়ে গুণ করা, তাহলে b³ a³ × 3 c³ b³ × 3 log a³ c³। তাহলে এক্সট্রা কত নিয়েছি আমি, 27 নিয়েছি, তাহলে 27 দিয়ে আমি ভাগ করে দিলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি হচ্ছে লগ, সরি এখানে এখন কিউবগুলো লেখা যাবে না, আমি একটু ভুল লিখেছিলাম। তাহলে এখানে আমি কি করতে পারবো, যে a³ b³ × log b³ c³ × log c³ a³ × 1/27। এবার দেখো এই অঙ্কটা এবার এই যে এগুলোর মতো করে করব আমি, সি নাম্বার বা আজকে যেমন আমি এখানকার 3 নাম্বারটা করলাম, 3 নাম্বার, হ্যাঁ না সরি 2 নাম্বার করলাম, তো সেগুলোর মতো আমি এবার করব। তো এই দুটোকে যদি নিয়ে আমরাই, তাহলে ফার্স্টে কি হচ্ছে দেখো, এর নিচে b³ আছে, এর উপরে b³ আছে, তাহলে b³ কেটে যাচ্ছে, মানে থাকছে a³ c³ 1/27। আবার কি হচ্ছে দেখো, c³ c³ কাটছে, a³ a³ কেটে গেল, তার মানে থাকছে কত 1, এখানে 27, মানে কত হচ্ছে 1/27। এটা প্রমাণিত। আচ্ছা এই হলো 5 নাম্বার। নেক্সট আসি 6 নাম্বারে। 6 নাম্বারে আমাদের 2 প্রুফ করতে বলেছে। তাহলে দেখো 6 নাম্বারে যে অঙ্কটা আছে, নিচের বেসগুলো মানে মিল নেই এখানে, কিন্তু উপরে এগুলো সবার মিল আছে। তো আমরা মেলাই কাকে, আমরা বেসকে মেলাই সবসময়। ঠিক আছে, তো এর আগে হয়তো আমি একটা ফর্মুলা দেখিয়েছিলাম এরকম, যে লগ এ বাই নিচে বেস বি হয়, একে যদি আমি উপর নিচগুলোকে যদি চেঞ্জ করতে চাই তাহলে 1/, করলেই চেঞ্জ হয়ে যায়, মানে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে, তাহলে বি বেস কত এ, লগ এ বেস কত বি, তাহলে উপর নিচ যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কত হবে 1/log b/a। ঠিক আছে, তো এগুলোকে যদি আমি সেম ভাবে করে দিই তাহলে কি হবে, সবগুলো মানে আমাদের মেন কাজ কি বেসটাকে একই আনা, তার মানে xy z গুলোকে সবগুলোকে নিচে আনতে হবে। তো 1/, আছে, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কত হয়ে যাবে, log xy-টা উপরে উঠবে আর xy-z-টা নিচে নামবে, সেম ভাবে yz-টা উপরে উঠবে, xy-z-টা নিচে নামবে।
তাহলে দেখো লগের গুণ আছে, তাদের আবার সবার বেস কি এক্স ওয়াই জেড, তাহলে প্লাস আকারে যেহেতু আছে তো সেই জন্য সবগুলো গুণ আকারে হয়ে যাবে। এখানে লগ এক্স ওয়াই জেড কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে লগ এক্স ওয়াই জেড, তাহলে এখানে কি লিখতে পারি এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার, তাহলে দুইটাকে শুধু সামনে আনবো, লগ এক্স ওয়াই জেড বাই কত এক্স ওয়াই জেড, এটা মানে কত আবার 1, তাহলে 2 × 1 মানে কত 2, তাহলে এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, প্রুফড। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বরটা আমাদের ওটা ইকুয়াল টু 0 প্রুফ করতে বলেছে। তো এটা এমনি নর্মাল আমি ফর্মুলাতে ফেলে করেছি। দেখো এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে বলেছে, তো আমি ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটা টুকে নিয়েছি। তো এবার যেহেতু ভাগ আছে, ভাগগুলো মানে কি বিয়োগ করা, তাহলে লগ এ স্কোয়ার বাই বিসি আছে, তার মানে কি লগ এ স্কোয়ার মাইনাস বিসি, এটা ভাবে সেম করলাম। এখানেও যেহেতু ভাগ আছে সেজন্য আমি মাইনাস করে দিলাম। এবার দেখো এখানে যেহেতু এ স্কোয়ার আছে, তো স্কোয়ারটা আছে তার মানে কি সামনে গুণ আকারে চলে আসছে, আর এখানে এরা কি আকারে আছে গুণ আকারে আছে, তার মানে এদেরকে আমি যোগ আকারে ভাঙছি। তো যেহেতু সামনে মাইনাস ছিল, তো মাইনাসটাকে রেখে আমি ব্র্যাকেটে কি লিখতে পারি লগ বি প্লাস লগ সি। সেম জিনিস আমি সবগুলোতে করেছি, 2টা সামনে আসছে তাহলে 2 লগ বি মাইনাস সি এ আছে তাহলে লগ সি প্লাস লগ এ, সেম কাজটাও এখানে করেছি। ঠিক আছে, তাহলে 2 লগ এ, এবার আমি ব্র্যাকেটটা উঠিয়ে নিয়েছি, মানে চিহ্নগুলোর জন্য ব্র্যাকেটটা মানে ব্র্যাকেটগুলো উঠিয়ে চিহ্নগুলো চেঞ্জ করেছি সব, তাহলে এই যে চিহ্ন চেঞ্জ করে সব এতটা এসছে। এবার কি হচ্ছে দেখো 2 লগ এ প্লাস 2 লগ এ আর মাইনাস 2 লগ এ দুটো আছে, মাইনাস লগ এ মাইনাস লগ এ, তাহলে কত হচ্ছে মাইনাস 2 লগ এ, এই যে প্লাস 2 লগ বি, এই যে মাইনাস লগ বি, আর একটা হচ্ছে মাইনাস লগ বি, মানে কত হচ্ছে মাইনাস 2 লগ বি। তাহলে সব করে এগুলো কাটাকাটি করে আমাদের অ্যান্সার কত হচ্ছে 0, এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। আচ্ছা এবার হচ্ছে 5-এর লাস্ট অঙ্ক। 5-এর লাস্ট অঙ্কটা বলেছে যে এত ইকুয়াল টু 1 প্রমাণ করতে। দেখো আগের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের কি ছিল যে লগগুলো থাকছিল দেওয়া, কিন্তু এখানে হচ্ছে কি আছে সংখ্যার পাওয়ারে মানে সূচকে আমাদের লগ দেওয়া আছে। ঠিক আছে, এর আগে আমাদের মেন জায়গায় লগ থাকছিল আর সূচকে এক্স ওয়াই জেড থাকছিল, এখানে মেন হচ্ছে এক্স ওয়াই জেড আছে, সূচকে আমাদের লগগুলো দিয়ে দিয়েছে, উল্টো জিনিসটা দিয়েছে। তো আমি কি করছি লিখছি ধরি এটা ইকুয়াল টু পি লিখে দিলাম। ঠিক আছে, এই যে বড়টা যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়েছিল, তো ধরি এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত পি। এবার উভয় দিকে আমি লগ নিচ্ছি, তাহলে লগ এক্স, উভয় দিকে আমরা এইভাবে লগ নিয়ে নিলাম। ইকুয়াল টু কত লগ পি। ঠিক আছে, তো এখানে লিখে দিতে পারো যে উভয় দিকে লগারিদম নিয়ে পাই। এবার কি করব দেখো লগের কি আছে গুণ, লগের গুণ থাকা মানে কি হয়ে যায় অ্যাকচুয়ালি যোগ হয়ে যায়, তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই, আর পাওয়ারে কি আছে লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড, পাওয়ারে আছে হচ্ছে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু কত লগ পি। এবার লগের মানে লগের সংখ্যার পাওয়ারে যেহেতু এটা আছে, তার মানে পাওয়ারটা কি হয়ে যাচ্ছে সামনে চলে আসে। ঠিক আছে, গুণ আকারে সামনে চলে আসে। দেখো মানে এই জিনিসটা কিরকম এরকম টাইপের, লগ এক্স স্কোয়ার থাকতো, এখানে 2-এর জায়গাতে এই বড় ফিগারটা আছে, তো অন্য সময় কি হতো 2টা সামনে চলে আসতো, তাহলে এই ক্ষেত্রে কি হবে এই বড় সংখ্যাটা সামনে চলে আসবে, তাহলে সামনে গুণ আকারে নিয়ে চলে আসবো সবগুলোকে, লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স প্লাস লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই, আর একটা হচ্ছে এখানে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড ইকুয়াল টু কত লগ পি। ঠিক আছে, এবার আমরা এখানে গুণ করে দিব, এই যে লগ এক্স এর সঙ্গে এটা গুণ, লগ এক্স এর সাথে এটা গুণ, যেমন নর্মালি গুণ করি সেভাবে গুণ করে দেবো, তাহলে লগ এক্স ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স ইন্টু লগ জেড প্লাস লগ ওয়াই ইন্টু লগ জেড
माइनस log y इंटू log x प्लस log z इंटू log x माइनस log z इंटू log y इक्वल टू कत log p। তাহলে দেখো log x इंटू log y আর এখানে log x इंटू log y আছে। আচ্ছা log x इंटू z এই যে এটা কাটছে আর এখানে yz আছে, এখানে yz আছে, কেটে গেল এটা। তাহলে এই পাশে কি থাকছে 0 ইকুয়াল টু log কত p। এবার 0 মানে আমরা কি জানি, কোনো কিছু log এর মান যদি 1 হয়ে যায় তাহলে কি হয়ে যায়, ওটা 0 হয়। তাহলে log 0 এর জায়গাতে আমি log 1 লিখতেই পারি এখানে p, কারণ আমরা কি জানি বেস যাই হোক না কেন log 1 এর মান সবসময় 0 হয়। তাহলে 0 এর জায়গায় আমি কি লিখছি 1 লিখলাম, তাহলে log 9 হয়ে যাচ্ছে। তাহলে 1 ইকুয়াল টু কত p, 1 ইকুয়াল টু p মানে কত p ইকুয়াল টু 1। তাহলে মানে আমি কি ধরেছিলাম, p মানে হচ্ছে বড় যেটা ফিগার ছিল সেটা আমি ধরেছিলাম, তো p এর জায়গাতে আমি মানটা বসিয়ে দিচ্ছি। তো p এর মান ছিল হচ্ছে x টু দি পাওয়ার log y মাইনাস log z, y টু দি পাওয়ার log z মাইনাস log x, z টু দি পাওয়ার log x মাইনাস log y ইকুয়াল টু কত 1। এই লাইনটা আমাদের প্রুফ করতে বলেছিল, তাহলে পাশে লিখে দেবো প্রুফড। আচ্ছা তাহলে আজকে 5 অঙ্কগুলো শেষ হলো। এই কটা 8টা অঙ্ক তোমরা ভালো মতো করবে। তার আগে আমি নেক্সট 6 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্ত।